১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। সূরা নামল ২৭ নম্বর সূরার ১৯ নম্বর পারার ২২ নম্বর পৃষ্ঠার ৭ নম্বর লাইনের ৫২ নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, তোমরা জালিমদের ওই বাড়ি ঘরগুলির দিকে তাকাও। বিমা যালামু, জুলুম করবার কারণে, খাবিয়াতান, আল্লাহ বলেন আমি একেবারে ওদের বাড়ি ঘর যা আছে সব শূন্য করে দিয়েছি। হাজার হাজার কোটি টাকা ব্যয় এক একজন, এত সুন্দর বাড়ি করেছে, শখের গাড়ি করেছে, রিসর্ট করেছে, আপনি দেখেন সব জনশূন্য আল্লাহ পরিণত করে দিয়েছে। বলে না কেন? এক একজনের ব্যাংক অ্যাকাউন্ট হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, একজনও সেখানে যেন হাত চালাতে পারছে না। শুধু জুলুম নামের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের এই অবস্থা করে দিয়েছে। এই জন্য জুলুম যেন আমাদের কারোর দ্বারা সামনে না হয়, কারণ আল্লাহ সব পছন্দ করে, তিনি জুলুম পছন্দ করে। বলেন বলেন বলেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ফাকুল্লা আখাযনা বিযামবি। আল্লাহ বলেন অতঃপর প্রত্যেকটা জালিমকে আমি আল্লাহ ধরেছি, প্রত্যেকটা স্বৈরাচারকে আমি আল্লাহ ধরেছি তাদের জুলুম নামের অপরাধের কারণে। কথা কি শুনতেছেন? নমরুদকে আল্লাহ বলেন আমি ধরেছি জুলুম করবার কারণে, ফেরাউনকে আমি আল্লাহ ধরেছি জুলুম করবার কারণে, সাদ্দাতকে ধরেছি জুলুম করবার কারণে। প্রত্যেকটা জালিমকে আল্লাহ ধরেছে জুলুম করবার কারণে। এই জন্য আল্লাহ যুগে যুগে জালিমদেরকে আল্লাহ ছাড় দিয়েছে, কোন জালিমকে কিন্তু আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। প্রত্যেকটার অবস্থা আল্লাহ স্বৈরাচারী হাসিনার মতো করে দিয়েছে। এই আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেন এই জালিমদের এই কর্মকাণ্ডগুলিতে তোমাদের জন্য, জ্ঞানী যারা বসে এদের জন্য শিক্ষা আছে। কে বলছে? বলেন বলেন বলেন। এই ১.৫ দশকের জালিমদের প্রতি এখন আমাদের শিক্ষা রেখেছে কে জানো? আমরাও যদি ওদের মতো মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার শুরু করি, ও আল্লাহ কি আমাদেরও ওই রকম করে বিদায় করতে পারে না? পারে না। দুইটা জিনিস আল্লাহ মোটেও পছন্দ করে না। আপনাদের মনে কষ্ট হচ্ছে? ওই লোকটা চলে যাচ্ছে কেন? ও চাচা, একই ওই গ্রুপের লোক নাকি আবার? হ্যাঁ, না আপনাদের বিরুদ্ধে চলে গেলে বলেন, পরে আবার গন্ডগোল করিয়েন না। দুইটা জিনিস আল্লাহ মোটেও পছন্দ করে না। এক নম্বরে জুলুম। এক নম্বর কি? আরো জোরে। আল্লাহ নিজেও জুলুম পছন্দ করেন না, পৃথিবীতে কেউ জুলুম করে এটাও আল্লাহ পছন্দ করে। যুগে যুগে যারাই জুলুম করেছে আল্লাহ তাআলা নিজ হাতে বাদী হয়ে তাদের উপর মামলা দিয়েছে। আপনি সূরা শুরা ৪২ নম্বর সূরার ২৫ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার ৪২ নম্বর আয়াতে দেখবেন ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এদের উপরে আমি আল্লাহর মামলা। কার মামলা? আরো জোরে। এই ১.৫ দশকের জালিমদের উপরে মামলা ছিল কার? আমার নামে যদি এদেশের দায়িত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, ওরা যদি আমার নামে মামলা করে, বাংলার কোন জায়গায় কি আমারে থাকা হবে? থাকা হবে হয়তো ৬৪ জেলার কোনো একটা জেলখানায়। বলেন না কেন?
আমার নামে মামলা যদি এরা দেয়, আমি যতই বাঁচার চেষ্টা করি আমি কিন্তু বাঁচতে পারবো না। এই ১.৫ দশকের জালিমদের ওপরে মামলা কিন্তু ডক্টর ইউনূসের না, এদেশের দায়িত্বে যারা আছে তাদের না, মামলা সরাসরি কার বলেন? যুগে যুগে যারাই মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছে, প্রত্যেকটা জালিমের উপরে মামলা কার? আর আল্লাহ যদি নিজ হাতে বাদী হয়ে কারোর নামে মামলা দেয়, ওর একেবারে শিকড় সহ আল্লাহ উপরে ফেলে দেয়। বলে না কেন? যারা আজীবন বলেছে খেলা হবে, মাইক সামনে পেলেই খেলা হবে, কোথায় আপনাদের হুঙ্কার, কোথায় গর্জন? কোথায় গেল আপনাদের 41, কোথায় 71? চেয়ারে বসলে আর কিছু মনে থাকে না, দেশ মনে হচ্ছিল যে ওদের, আর আমরা সব ভাড়াটিয়ে। এরকম মনে হচ্ছিল না? এই জন্য তো সলপনটা গান পর্যন্ত বের করে ফেলেছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আজীবন বলছে না খেলা হবে, অথচ এই দেশের মানুষ খেলার জন্য কয়েকবার রিস্ক নিয়েছে। মাঠে তো আর নামতে দেয় না, বলেন না কেন? মাঠে নামতে দিয়েছে, একা একা খেলে সব ওদের মতো করে নিয়েছে। আজ দেখেন তো কারোর কোনো গর্জন আর শোনা যাচ্ছে? ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি। বাংলার কোন জায়গায়, আমি তো সারা দেশ ঘুরছি, একটা ছবিও আমি দেখতে পাচ্ছি না। আপনারা মনে হয় পাচ্ছেন নাকি? শিকড় সহ আল্লাহ উপরে ফেলে দিয়েছে। যদিও আমরা শুনতে পাচ্ছি যে বর্ডারের পাশে আছে, লাভ দিয়ে চলে আসবে। লাভ দিয়ে আসবেন না, আপনার ঠিকানা হবে ওই ওই আয়না ঘর। রাজনীতির জন্য নয়, আগামীর 100 বছরেও এই সন্ত্রাসী আওয়ামী এবং তার সাঙ্গ পাঙ্গরা বাংলার জমিনে মাথা চাড়া দিতে পারবে না। জনগণ এদের উপরে এত ক্ষিপ্ত, শুধু জনগণ, এদেশের 18 কোটি মানুষ না তো, সরাসরি এদের উপরে ক্ষিপ্ত কে? বারংবার আল্লাহ ওদের ছেড়ে দিয়েছে, দেয়নি? এই বারংবার আল্লাহ ওদের ছাড় দেয়নি? বাকার গোষ্ঠী সময় আছে ভালো হ, এখনো সময় আছে ভালো হ। কিন্তু না, আল্লাহ যখন দেখলেন যে না, এ বাকার গোষ্ঠীরা আর ভালো হবে না, তখন কি আল্লাহ ছেড়ে দিয়েছে? বলেন। আপনি সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতের শেষ অংশে দেখবেন আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ বলেন আমি জালিমদের ছাড় দিই। কেন ছাড় দিই জানো? তারা যেন আরো বেশি থেকে বেশি অপরাধ করে। ওরা প্রথমে ক্ষমতায় আসার পরে ওদের মতো করে আইন মাইন যা বানানোর ওরা বানিয়েছে, দ্বিতীয়বার যেভাবেই হোক ওরা ক্ষমতায় এসেছে, আল্লাহ ওদেরকে ছাড় দিয়েছে। আরো কত কি করবি কর। আমরা দেখলাম একেবারে তত্ত্বাবধায়ক সরকার সহ আউট করে ফেলছে, বলেন। আল্লাহ তাআলা বললেন যে আরো কত করবি কর। এই যে লিয়াজদাদু ইসমা, ওরা যেন আরো বেশি থেকে বেশি অপকর্ম করে। নিরপরাধ মানুষদের শুধু আয়না ঘর না, ওরা যেন একটার পর একটা ফাঁসি দিয়ে আরো মারে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, তিনি ছেড়ে আরো জোরে। আল্লাহ ধরে না, ধরে না। যখন আল্লাহ ধরবে কাউকে কিন্তু একেবারে আব্বা ডাক দেবার সুযোগ দেবে না। তার বাস্তব প্রমাণ এই 1.5 দশকের জালিমদের আমরা দেখেছি। দুপুরের রান্না করা খাবার খেতে পেরেছে? জাতির উদ্দেশ্যে 2টা কথা বলবে, আমরা ভিডিও ফুটেজ দেখেছি। দাঁড়িয়ে কি বলবে মুখেই যেন খুলছে না। ওর মুখে তালাবদ্ধ করে দিয়েছিল কে জানো?
বলেন। কারণ জালিমদের উপরে দুনিয়ার কোন মানুষের মামলা না, মামলা কার? আর আল্লাহ যদি কারোর উপরে মামলা দেয় আর একেবারে শিকড় সহ আল্লাহ আউট করে ফেলে। দুইটা জিনিস আল্লাহ মোটেও পছন্দ করে না। একটা জুলুম, যারা দুনিয়ায় জুলুম করবে ওরা যতই ভালো কাজ করুক ওদের মাথার উপরে আল্লাহ উঠাবে না। ১.৫ দশকের জালিমদের দিকে তাকান, ওরা নামাজ নাকি পড়েছে, তাহাজ্জুদ নাকি প্রতিনিয়ত পড়েছে। যখন এক শয়তানকে জিজ্ঞেস করালো কত রাকাত পড়েন, বলছে আমি তাহাজ্জুদ ৭২ রাকাত পর্যন্ত পড়ি। ও বলছে সুবহানাল্লাহ। আপনারা কিসের টুপি পরেন, কিসের দাড়ি, কিসের জুব্বা, কিসের বোরকা, কিসের হিজাব, কিসের পট্টি পরেন, কিসের বলেন কোরআন তেলাওয়াত করি, কিসের বলেন এই করি সেই করি। আপনারা যা করেছেন একটাও আপনাদের মাথার উপরে আল্লাহ উঠায়নি। জালিমদের কোন ইবাদত আল্লাহ নেবে নাকি? অতএব দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করবে তাদের কোনো আমল আল্লাহ নেবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে আল্লাহ তাদের অবস্থা ভয়ঙ্কর করে দিবে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমিনা আলা ইয়াদাই, সেদিন এই জালিমের বাচ্চারা নিজেরাই নিজেদের হাতের মাংস কামড়াতে থাকবে আর ডাক দিয়ে বলবে ইন্না কুন্না জালিমিন, আমরা দুনিয়ায় ছিলাম জালিম, আমরা হাজারো নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছি। এদেশে মানুষ ভোট দেবার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু না, আমরা তাদেরকে কোনোভাবে মাঠে নামতে দেইনি। ওদের ভোট আমরা একাই সেরে ফেলেছিলাম। নিজের হাতের মাংস কামড়াতে কামড়াতে হাড্ডি বের করে ফেলবে আর প্রত্যেকটা জালিমের বাচ্চারা আওয়াজ দিবে ইন্না কুন্না জালিমিন, নিশ্চয় আমরা ছিলাম জালিম, অত্যাচারী, স্বৈরাচারী। হাসরবাসীরা তাদের দেখলেই বুঝতে পারবে এরা ছিল স্বৈরাচার, এরা ছিল জালিম। আগামীর বাংলা রাষ্ট্র ক্ষমতায় যারা আসতে চাচ্ছেন আপনাদেরও বলছি এই ১.৫ দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নেন, নাহলে আপনাদেরও পরিণতি সামনে আল্লাহ এরকম করতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নেই? যে আল্লাহ চেয়ার দিতে পারে ও চেয়ার থেকে আল্লাহ উঠাতে পারে না? বলেন। কারোর চেয়ার স্থায়ী না, শুধু আল্লাহর চেয়ার ছাড়া। এই চেয়ারে আল্লাহ আপনাকে বসাতেও পারে, আবার ওই স্বৈরাচারদের মতো আল্লাহ উঠাতেও পারে না। অতএব আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আগামীর চেয়ারে যারা বসার জন্য লাফাঝাপা করছেন, আপনাদের বলছি আপনি বসেন, অন্তত আপনার দ্বারা যেন এই ১.৫ দশকের জালিমদের মতো কারোর উপর জুলুম না হয়। বলেন না কেমন? আপনি যদি কারোর উপরে জুলুম করে মরে যান আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আপনি দেখেন তো এই ১.৫ দশকে যারা মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছে, এই জালিমদের অনেককেই আমরা দেখতে পাচ্ছি পড়ছে আর মরছে। মানুষ মরে গেলে স্বাভাবিকভাবে মানুষ বলে ইন্না লিল্লাহ, আর এই জালিমদের বাচ্চারা মরে যাবার পরে মানুষ ফেসবুকে ছবি পোস্ট করে আর লিখছে আলহামদুলিল্লাহ। আপনি হয়তো মনে করেন আমি ঘর থেকে বের হলেই আমাকে মানুষ সেলুট দেয়, সালাম দেয়। আপনি মানুষের তো ভিতরের অবস্থা জানেননি। আপনাকে সামনে পেয়ে হয়তো সালাম দেয়, 10টা হাত ডিস্টেন্স হলে পরে আপনার 14 গোষ্ঠী ধরে গালি দেয়। বলেন না কেন? এজন্য এমন জীবন করিবেন গঠন, মরার পরে যেন কাঁদে ভুবন। ওই রকম জীবন গঠন করিয়েন না, মরে যাবার পরে মানুষ কান্না করা তো দূরের কথা, আরো সবাই কাঁচা বাঁশ নিয়ে রেডি থাকে। বলেন না কেন?
১,৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনসারিন। বলেন আল্লাহু আকবার। সূরা দখানের ২৯ নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন এমন কিছু মরণ আছে, মৃত্যু আছে, যেগুলোর জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। ওমা কানু মুনসারিন, তাদেরকে অবকাশও দেয়া হয় না। কে বলছেন জানো? আরো জোরে বলেন। আমরা দেখতে পাচ্ছি শুধু জুলুম করবার কারণে আমাদের চোখের সামনে কত জালিম পড়ছে আর মরছে। মানুষ তাদের জন্য জানাজায় গিয়ে দোয়া করা তো দূরের কথা, আর উল্টো দিকে মানুষ অনেকে তাহাজ্জুদ পড়ে বদদোয়া করছে। বলেন না কেন? অথচ আমরা চোখের সামনে দেখলাম মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যু। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে জানাজা করবে, এই জালিমের বাচ্চারা তাদেরকে জানাজা পর্যন্ত করতে দেয়নি। চতুর্দিকে তারা চার দেয়ালের মাঝখানে আটকিয়ে রাখার চেষ্টা করার পরে আমরা দেখেছি আল্লামা সাঈদী ফাউন্ডেশনে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গিয়েছিল। আমরা দেখলাম মরহুম শহীদ লুৎফর রহমান মারা গিয়েছে, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল বেঁধে গিয়েছে। ফেসবুকের এমন কোনো আইডি বাদ ছিল না তাদের ছবি মানুষ সামনে রেখে দোয়া না করেছে। আর আপনারা মরে যাবার পরে ইন্না লিল্লাহ দোয়া করা তো দূরের কথা, মানুষ সমানে কেউ গালি, কেউ বলছে আলহামদুলিল্লাহ। অতএব জুলুম করবেন না, জুলুম আল্লাহ তাআলা পছন্দ করে না। যারাই জুলুম করবে তাদের ভয়ঙ্কর পরিণতি দুনিয়া আখিরাতে এরকম করবে কে? আরো জোরে। ২ নাম্বার আর একটা জিনিস আল্লাহ মোটেও পছন্দ করে না, তার নাম হচ্ছে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলেন তোমরা বাড়াবাড়ি করো না, আমি আল্লাহ সব পছন্দ করলেও বান্দা তোমাদের বাড়াবাড়ি আমি আল্লাহ পছন্দ করি না। কে বলছেন জানো? ছোট্ট একটা ঘটনা শিক্ষার জন্য বলছি। আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন, আর এই কথা আল্লাহ তাআলা বললেন লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছ এর নিকটবর্তী হবে না। এই গাছটি ছিল আদম আলাইহিস সালামের একটা বাউন্ডারি। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা এটা একটা বাউন্ডারি করে রেখেছিলেন, আর আল্লাহ বলছিলেন এই গাছের নিকটবর্তী হবে না। আদম আর হাওয়া তাই করে ফেললেন। অবশেষে আল্লাহ তাআলা উভয়কে জান্নাত থেকে বের করে দিলেন। দীর্ঘদিন আদম এক জায়গায়, হাওয়া আর এক জায়গায়। আপনার কথা কি শুনতেছেন? আমাদের আদি পিতা আদি মাতা জান্নাতে বাড়াবাড়ি করার কারণে শেষ পর্যন্ত তারা জান্নাতে থাকতে পারেনি। আমরা আদম হাওয়ার কি সন্তান না? আমাদের দ্বারা যদি বাড়াবাড়ি হয় আল্লাহ কি আমাদের ছেড়ে দেবে? আমাদের আদি পিতা আদি মাতারে আল্লাহ ছেড়ে দেয়নি, আমাদেরও আল্লাহ ছেড়ে দেবে না। 6টা জাতিকে আল্লাহ দুনিয়ায় ধ্বংস করেছে যত কারণে, অন্যতম কারণ হচ্ছে তাদের ছিল বাড়াবাড়ি। আপনি কথা কি শুনতেছেন? আমাদের দ্বারা যেন বাড়াবাড়ি না হয়, আল্লাহ যেটা আদেশ করেছে আমাদের কাজ হবে ওটা করা, আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের কাজ হবে ওটা ছেড়ে দেয়া। আমার বলতে কিছু আছে? বলেন না কেন? যত কিছু আমি আপনি দেখছি এগুলিতে একদিকে দুনিয়ার সৌন্দর্য শোভা, অপরদিকে ভোগ্য বস্তু, 3 নাম্বার এগুলি ধোঁকাবাজি ছাড়া আর কিছু। বলেন বলেন বলেন। চোখে লাইট আছে যতক্ষণ, যত কিছু আপনি দেখছেন আপনার আমার ততক্ষণ চোখের লাইট বন্ধ হওয়াও শেষ, এগুলি আপনার আমার থেকে কেটে পড়াও শেষ। এই মুহূর্তে যদি আমার চোখের লাইট 2টা হরণ হয়ে যায়, আমার এই মাথায় টুপি থাকবে না, আমার নামি দামি পোশাক থাকবে না, একদল মানুষ চেষ্টা করবে তাড়াতাড়ি আমার জামা কাপড় খুলে ফেলার জন্যে,
আর এক দল দৌড়াবে ঠান্ডা পানি গরম করার জন্য, আর এক দল দৌড়াবে খাটলি আনার জন্য, আর এক দল দৌড়াবে বাজার থেকে সাদা কাপড় আনার জন্য, আর এক দল দৌড়াবে লাশবাহী গাড়ির ব্যবস্থা করার জন্য। বলে না কেন? আমার সাথে দুজন এসেছে, আমি যে প্রাইভেটে আপনাদের এখানে এসেছি, সর্বশেষ আমার জায়গা কিন্তু ওই গাড়িতে আর হবে না। বলেন না কেন? আমার চোখের লাইট যতক্ষণ, আমার সাথে যারা এসেছে, আমার গাড়ি, আমার সামনে পেছনে যত কিছু, ততক্ষণ লাইট বন্ধ হয়ে গেলে এগুলি কাজ হয়। এই জন্য তামাম পৃথিবীতে আপনি যা দেখছেন, একদিকে এগুলি ভোগের বস্তু, 2 নম্বরে সৌন্দর্য শোভা, 3 নম্বরে এগুলি হচ্ছে ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার যত কিছু দেখছো এগুলি ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। অতএব আপনার আমার দ্বারা কোনোভাবে যেন বাড়াবাড়ি না হয়। আল্লাহ যেটা আদেশ দিয়েছে, জীবন যাকার থাক, আমাদের কাজ হবে ওটা আঁকড়ে ধরা। আল্লাহ যেটা নিষেধ করেছে, জীবন গেলেও আমাদের কাজ হবে ওর থেকে মুখ ফিরিয়ে নেওয়া। বলেন না কেন? আল্লাহর আদেশ কি? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহর একই আদেশ, আকিমুদ্দিন, আমার দিন প্রতিষ্ঠা করো। কে বলছে? আরো জোরে। যে আল্লাহর হুকুমে নামাজ প্রতিষ্ঠা ফরজ, ওই আল্লাহর হুকুমে দিন প্রতিষ্ঠাও। বলেন বলেন বলেন।